পুষ্পিতা ভৌমিকের কলমে আজকের গল্প স্নেহসুধা। মাত্র দিন 15 হলো বিয়ে হয়েছে পামেলা ওরফে পমের। বৌভাত অষ্টমঙ্গলা পর্ব মিটিয়ে নতুন বছরের প্রথম দিনে নির্ভেজাল একটা ছুটির মেজাজ কাটাতে চলেছে ও। এই কদিন তো অতিথি, অভ্যাগত, শাড়ি গয়না পরে ফটো সেশন সব মিলিয়ে বেশ ধকল গেছে ওর ওপর দিয়ে। তার উপর ঠান্ডাটাও ঝাঁকিয়ে পড়েছে এই শহরে। এবার ভালো করে একটু বিশ্রাম নিতে হবে, নইলে আর চলছে না। গতকাল রাতে খেয়ে দিয়ে বিছানায় শুতে না শুতেই নরম কম্বলের ওমে দু চোখ ঘুম জড়িয়ে আসে পামেলার। সকালে ঘুম ভাঙল স্বামী অঙ্কুরের ডাকে। কি গো পম, ওঠো, আর কত ঘুমোবে? আজ ছুটির দিনে ব্রেকফাস্টে ভাবলাম তোমার হাতে গরম গরম ফুলকো লুচি আর বেগুন ভাজা খাবো। লুচির নাম শুনেই চোখ ছানাবাড়া হয়ে গেল পমের। লুচি অন্ত প্রাণ পামেলা। বাপের বাড়িতে এতদিন ধরে মায়ের বানানো লুচি অনেকবারই খেয়ে এসেছে, কিন্তু কখনো নিজের হাতে বানায়নি। বিয়ের পর অঙ্কুরের প্রথমবার ওর কাছে কিছু খাবার আবদার করলো, কিন্তু পম এখন কি করবে? এদিকে লুচি নিয়ে ফেসবুক ওয়াল, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে কতবার কত কিছুই না লিখেছে পামেলা। যেমন হ্যাশট্যাগ সানডে মর্নিং স্টার্টস উইথ ফুলকো লুচি, আবার কখনো বা মহা অষ্টমীতে হ্যাশট্যাগ বং লাভ লুচি ছোলার ডাল। সেই লুচি যে শেষমেশ পমের প্রেস্টিজ পাংচার করবে সেটা কেই বা জানত। ম্যাগি, অমলেট, জ্যাম, পাউরুটি বা বাটার টোস্ট ছাড়া তেমন কিছুই সেভাবে বানাতে পারে না পামেলা। আর অঙ্কুরের মুখের ওপর না করে দিলেও আরেক উটকো ঝামেলা এসে উপস্থিত হবে। পামেলাকে খেপিয়ে লাল করে দেবে ও। সাথে কি বলে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেক ফারাক আছে। বাবা মায়ের স্নেহমাখা ছুটির দিনগুলো এবার বোধহয় হারিয়ে যেতে বসল পামেলার জীবন থেকে। ভালো বউ হতে হবে, নইলে সংসার করা হবে না যে। যাই হোক, হাল ছেড়ে না দিয়ে আজ ইউটিউব দেখে একটা চেষ্টা করবে বলে মনে মনে ঠিক করে নেয় পামেলা। আর 7-5 না ভেবে মুখ হাত ধুয়ে রান্নাঘরের দিকে যেতেই ওর চোখ চলে যায় শাশুড়ি মা কুন্তলা দেবীর দিকে। ইতিমধ্যেই বেগুন ভাজা হয়ে গেছে, ময়দা মাখাও শেষ, লেচি কাটছেন উনি। কত সকাল সকাল উঠে মা এসব করছে, আর পম কিছুই জানে না। কত নিশ্চিত হয়ে ঘুমোচ্ছিল। মায়েরা এমনই হয়, সন্তানের মুখের দিকে তাকিয়ে শীত, গ্রীষ্ম বা বর্ষা সব কিছু একার হাতেই সামলে নেন, কিচ্ছু না বলে। নিজের দেরি করে ওঠার জন্য লজ্জা প্রকাশ করে পম বলে, বলছি কি মা, লুচিটা আজ আমি করার চেষ্টা করি। তোমার ছেলে তো আমাকে বলল লুচি বানাতে। পামেলার কথা শেষ হবার আগেই কুন্তলা বলেন, ও পাগলের কথা বাদ দে তুই। লুচি খেতে ভীষণ ভালোবাসে অঙ্কুর। ছুটির দিনে আমাদের বাড়ি তাই লুচি মাস্ট। এবার শোন, তোকে আজ কিচ্ছুটি করতে হবে না, আমি আজ ভালো করে সবটা শিখিয়ে দিচ্ছি। তুই আগে মন দিয়ে পুরোটা দেখ। বরকে করে খাওয়ানোর সময় সারা জীবন পাবি, বুঝলি? দেখ, ময়দাটা খানিকক্ষণ মেখে রাখার পর এইভাবে বেলবি, আর ভাজার সময় কড়ার এক কোণ দিয়ে লুচি তেলে ছাড়বি। অযথা মাঝখান দিয়ে ছেড়ে গরম তেলে হাত পা পোড়াবি না। রান্নাঘরে রান্না করতে হলে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো নিজের খেয়াল রাখা। চোখ দুটো অজান্তে ঝাপসা হয়ে আসে পামেলার। এ তো অবিকল
ওর মায়ের মতো কথা বলছেন কুন্তলা দেবী। বাড়িটা পরিবর্তন হলেও মায়ের রূপটা যে আদতে বদল হয় না, সেটা আজ এই লুচির সৌজন্যে এসে টের পেল ও। মায়ের মতো নয়, এই মতো শব্দটাতেই আসলে সব গণ্ডগোল, বিপত্তি লুকিয়ে থাকে। একটা পরিবারকে আপন করে নিতে গেলে সবার প্রথমে দরকার এই মেয়ের মতো বৌমা বা নিজের মায়ের মতো শাশুড়ি মা। এই শব্দগুলোকে বিসর্জন দেওয়া সুখী সংসারের চাবিকাঠি সেটাই। কুন্তলা দেবী যেমন পেরেছেন পামেলাকে নিজের স্নেহ সুধায় সিক্ত করতে, তেমনভাবে পামেলাও ওনাকে ভাসিয়ে দেয় ভালোবাসার বন্যায়। এক ছুটে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে পম। কি রে পাগনি মেয়ে, কি হলো হঠাৎ এত আদর? কুন্তলা অবাক হয়ে জিজ্ঞাসা করেন। মিষ্টি হেসে পামেলা বলে, আদর হবে না কেন বলো তো? নতুন বছরে আমার মাকে নতুন করে পেলাম যে। 2 মা আর বাবাকে দিব্যি কেটে যাবে আমার সারা জীবন। ততক্ষণে মুখ হাত ধুয়ে এসে অঙ্কুর হাঁক পাড়ে, কই লুচি হলো? খিদেতে যে পেট চুইচুই করছে আমার। কুন্তলা দেবী বলেন, যা পম, খাবারগুলো সাজিয়ে ফেল ঝটপট। পারবি তো সেটা? হ্যাঁ মা, পারবো। লুচিগুলো যে আমাকেও ডাকছে 2 হাত বাড়িয়ে। পামেলার কথা বলার ধরন দেখে হেসে ওঠেন সকলে মিলে। গরম লুচি, আলুর দম, লম্বা বেগুন ভাজা, রসগোল্লা আর ধুমায়িত চায়ের কাপ এনে টেবিলে রাখে ও। কাগজ পড়া মুলতুবি রেখে এসে পড়েন বাবা রাজীব বাবুও। এবছরের প্রথম দিনে মিষ্টি রোদ মাখা নতুন সকালে জমে ওঠে ওদের পারিবারিক সম্পর্কের উষ্ণ সমীকরণ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।